হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নেচার লাভার ফ্যামিলি। প্রকৃতি পরিবার গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি সৌরভ আপনাদের সাথে। আজকে 25শে ডিসেম্বর 2024, প্রায় বছর শেষ হতেই চললো। আজকে ক্রিসমাসের দিনে আমি এই প্রথম, শুধু ক্রিসমাসের দিন বলতে নয়, আমি এটা নিয়ে 2010 সাল থেকে শুরু করে আজকে 2024, 14 বছরে এই প্রথম একটা গোটা দিন গ্যাংটকে কাটাচ্ছি। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, তা আবার ক্রিসমাসের দিনে। যেটা বলতে চাইছি যে ক্রিসমাসের দিনে কেমন হয় গ্যাংটক, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং পুরো ডিটেলস দেবো। পুরো ডিটেলস মানে কি, সকালবেলা কি প্রিপারেশন হয়, এর পরের যে ভিডিও আসবে সেটাতে আমি সন্ধেবেলা ক্রিসমাসের দিনটা আমি দেখাবো। যাই হোক, আজকে ভিডিও স্টার্টিং করছি ছোট ম্যাল থেকে। এটা হলো এমজি মার্গের ছোট ম্যাল। আর এই ম্যালে একমাত্র গাড়ি চলাচল করে, তাও একটা লেন দিয়ে। আর যে মেন এমজি মার্গ আছে, সেই এমজি মার্গে কোনো গাড়ি ওঠার প্রশ্নই নেই। সুতরাং চলুন আজকে সকালবেলা থেকে শুরু করছি আমাদের ক্রিসমাসের সূচনা। খুব সুন্দর গাছগুলো, এইগুলো হচ্ছে গিয়ে আমরা মহাভারতের সিনেমা দেখেছি। মহাভারতের সিনেমায় যে গাছের পাতাগুলো দেখানো হয়েছিল, তিনমুখী বা পাঁচমুখী, এইটা হচ্ছে গিয়ে সেই গাছ। পাতাগুলো পড়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এছাড়া মেলের মধ্যে বেশ লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, প্লাস সাজানো হচ্ছে। সকাল দেখছি লাইট দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হচ্ছে। এছাড়া আরো বিভিন্ন রকম লাইট দিয়ে সাজানো হচ্ছে। কালকে আমরা বিকালবেলায় 5টা সাড়ে 5টায় মেলে ঢুকেছি। অলরেডি খুব সুন্দর লাগছিল। তো তার থেকে আজকের প্রস্তুতিটা আরো দারুণ। এর আগে আমার আসার কথা ছিল 25 ডিসেম্বর, কিন্তু আমি আসতে পারিনি কোনো না কোনো কারণে। তো এই প্রথম এই বছর। আর আমরা যে হোটেলটা নিচ্ছি, এইটা হচ্ছে গিয়ে হোটেল বেন, এর ভেতরে একদম ছোট মেলের ওপরে। আমি হোটেল বেনের ভিডিও আমি একটা নিয়ে আসবো, পাবলিশ করব। যাই হোক, আমরা সব রাইডাররা এখন বেরিয়েছি ম্যাল ঘুরতে। এই প্রথম, আমি আবারও বলছি, এই প্রথম গ্যাংটক মেলে সারাটা দিন আমার কাটানো, দারুণ লাগছে। আর আকাশ এখন ক্লাউডি। ক্লাউডি মানে ভালোই ক্লাউডি। কালকে অর্থাৎ আমরা যখন সিল্ক রুট থেকে গ্যাংটক আসছিলাম, তখনই দেখছিলাম হয়তো 1-2 দিনের মধ্যে ওপরে স্নোফল হতে পারে। স্নোফল জায়গা বলতে আছে দেখুন, নর্থ সিকিম, ইস্ট সিকিম, এসব জায়গাগুলো। তো সম্ভাবনা প্রচুর। যাই হোক, দেখতেই পাচ্ছেন লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। যে এখানে ক্রিসমাস একটা গাছ লাগিয়েছে দেখুন, পোস্টের সাথে। এছাড়া এই গাছটা দেখুন, বাল্ব লাগানো আছে। এই বাল্বগুলো যখন জ্বলে তখন খুব সুন্দর লাগছিল কালকে। এই গাছে, এইখানে, এই গাছটাতে। আর ম্যালের পাশে যে সব দোকান অজস্র সারি সারি আছে, সেই হোটেলগুলোতে বেশিরভাগ ওম মানি পাদমে হুম, অর্থাৎ টিবেটিয়ান যে মন্ত্রটা আছে, সেই মন্ত্রটা চলছে। অর্থাৎ এক কথায় যা সুন্দর লাগছে এই মেলার পরিবেশটাকে, সেটা আপনাদের বলে বোঝানোর মতো নয়, এত সুন্দর। সকালবেলা মেলে ভিড় কম। আর যেটা হচ্ছে গিয়ে গুরুদম মঠের রাস্তা কিছুদিন আগেই ল্যান্ডস্লাইড হয়ে গিয়ে রাস্তাটা ভেঙে গেছিল। তো সেই রাস্তাটা রিপেয়ারিং করার জন্য প্রচুর পর্যটক কি করছে, গ্যাংটক হোটেল ছেড়ে দিচ্ছে। কারণ তাদের কাছে একদিন এক্সট্রা থাকা মানে এক্সট্রা খরচার ব্যাপার, যেটা আমি হোটেল থেকে শুনলাম। এখানে কুকুরগুলো দেখুন খালি, সবাই ছবি তুলছে। সেই জন্য হয়তো পাবলিক কম আছে, জনসংখ্যা কম, তাও আছে, যথেষ্ট ভালো আছে পাবলিক। সেটা আমরা সন্ধ্যেবেলা হলেই দেখতে পাবো যে কি পরিমাণে টুরিস্ট এখানে এসছে। আর অনেকেই শুনেছেন এখানে লাল মার্কেট বা লাল চক মার্কেট। এই যে ছোট ম্যাল এবং বড় ম্যালের স্টার্টিং যে আছে, স্টার্টিং থেকে এই একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, এই যে। আর এখানে আছে আমাদের সেই আই লাভ গ্যাংটক, এই আই লাভ গ্যাংটক। আর এইটা হচ্ছে গিয়ে বড় ম্যাল এবং ছোট ম্যালের স্টার্টিং এ। আর গাছগুলোর মধ্যে লাইট দিয়ে সাজিয়ে কি সুন্দর লাগছে। আর এইগুলো হচ্ছে অরিজিনাল অর্কিড গাছ। ফুলগুলো দেখুন খালি, অসাধারণ লাগছে।
দারুণ লাগছে গাছগুলোর মধ্যে ফুল হয়ে গিয়ে। এই হচ্ছে গিয়ে লালচক মার্কেট বা লাল মার্কেট। এই রাস্তাটা এখান থেকে নেমে নেমে যাচ্ছে। এই রাস্তাটা আমি পরে একটা ভিডিও রিভিউ করব বা আপনাদের একখানা তথ্য দেবো যে এইখানে কি কি আছে, কি কি পাওয়া যায়। আর এখানে একটা বড় রেস্টুরেন্ট আছে, এখানে ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। যাই হোক, আশা করি চেষ্টা করব এগুলো সবকিছু রিভিউ দেওয়ার। ম্যালের ধারে অসংখ্য দোকান, দেখেও খুব ভালো লাগছে, খুব সুন্দর। আপনারা যারা যারা এর আগে গ্যাংটক এসছেন এই 25 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের সময়, তারা একটু দয়া করে পারলে কমেন্টে জানাবেন যে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। আর আমাদের এখানে রাইডাররা, যাদের মধ্যে 2-3 জন আছে যারা ব্লগার, আমি আগেই বলেছি আগের ভিডিওতে, এরা এখন ব্লগ করতে ব্যস্ত। আর এই হচ্ছে গিয়ে সেই জায়গা, বড় ম্যাল এবং ছোট ম্যালে সেই জয়েন্ট। আর এই হচ্ছে কি এখান থেকে বড় ম্যাল স্টার্টিং হচ্ছে, দুধারে অজস্র দোকান। আর এখানে দেখুন একটা রেড পান্ডার সামনে অস্থায়ী একটা লাইট বসানো হয়েছে। এই লাইটটা যখন সন্ধ্যেবেলা জ্বলছিল, এত অসাধারণ, এত সুন্দর লাগছিল গ্যাংটক ম্যালটাকে, যে আপনাদের বলার মতো নয়। আর এখানে ছোট ছোট ফুলের গাছ টব দিয়ে বসিয়ে খুব সুন্দর লাগছে। এখানেও তাই অর্কিড ফুলের গাছ একখানা, এবং গাছগুলো মিনিয়েচার দিয়ে পুরো একদম সেট করা। এখানে একটা বেল বসানো আছে লাইট পোস্টের সাথে, এখানে একটা বেল বসানো আছে। এটাও যখন কাল রাত্রিবেলা জ্বলছিল, এত অপূর্ব অসুন্দর লাগছিল, ধারণার বাইরে। অবশ্যই আসবো সন্ধ্যেবেলা আজকে আপনাদের সাথে এই ম্যালের পরিবেশটা, ম্যালের চত্বরটা আপনাদের দেখানো। এবং এর আগেও শুনেছি, এবং আমাদের যারা বন্ধুরা এসেছিল তাদের মুখেও শুনেছি যে 25 ডিসেম্বরটা দারুণভাবে সেলিব্রেশন করা হয় এই ম্যালের মধ্যে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই পোস্টগুলো লাইট দিয়ে সাজানো আছে, এবং এই সেই দোকান এবং শপিং কমপ্লেক্স গুলো, এগুলোতেও মিনিয়েচার লাইট দিয়ে সাজানো আছে। যখনই রাত্রিবেলা এই লাইটগুলো সব একসঙ্গে জ্বলে, তখনই এতটা সুন্দর পরিবেশ তৈরি হয় এই গ্যাংটক ম্যালটা, যেটা আপনাদের বলার মতো নয়। সেই অপূর্ব সুন্দরটা আজকে আমি সন্ধ্যেবেলার যে একটা ভিডিও হবে, সেই ভিডিওটা আমি আপনাদের তুলে ধরবো। আপনারা দেখবেন খালি 25 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের দিন ম্যালটাকে কত সুন্দর লাগে। এই দেখুন এখানে অলরেডি প্রস্তুতি চলছে এখানে সাজানোর, খুব ভালোভাবে সাজাচ্ছে, এটার বলার মতো নয়। এই সেই জিটু, এখানে একটা ছোট্ট করে বানানো আছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এদের প্রিপারেশন তুঙ্গে এখন। গাঁদা ফুলের গাছগুলো দিয়ে এত বিউটিফুল লাগছে না, ওয়াও, জাস্ট জাস্ট লাইক এ ওয়াও, ধারণার বাইরে। আর এই সেই গ্যাংটকের নতুন আইকন তৈরি করা হয়েছে, এখানেও ছোট 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 স্ট্যান্ড লাইট দিয়ে বানানো হয়েছে, দেখার মতো। এছাড়া ফুলের তোড়া দিয়ে আর কিছু বলার নেই। আর এত সুন্দর সাজানো হয়েছে, যেটা আমার যতটাই বলবো না কেন ততটাই মনে হয় বোধহয় কম বলা হচ্ছে। আর ম্যালের দুধারে তো অজস্র অগণিত দোকান, ম্যালের সৌন্দর্য সময়টাকে আরো বাড়িয়ে তুলেছে। এখানে ছোট ছোট দোকান হয়েছে টেমিটিয়ের, এটা জানি না কিসের, এটা সন্ধ্যেবেলা এলে হয়তো দেখতে পাবো। আর এখানে ফাউন্টেন আছে, এই ফাউন্টেনটা যখন রাত্রিবেলা চালু হবে এবং তার সঙ্গে লাইট উইথ সাউন্ড, ও আলাদাই শোভা বেড়ে উঠবে। পুরোই দেখুন লাইট দিয়ে কি সুন্দর করে সাজানো আছে। এ, আপনারা আসুন একবার, আপনারা না এলে হয়তো এই সৌন্দর্য শোভাটা ইউটিউবে দেখে বা ফেসবুকে ছোট ছোট রিলস ব্লগিং দেখে শান্তি হবে না, যতক্ষণ না সামনে থেকে আপনারা দেখবেন। সামনে থেকে দেখার মজাই আলাদা, সেই অনুভূতিটাই আলাদা। আপনারা অবশ্যই আসবেন, কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করবো অবশ্যই আসবেন 25 ডিসেম্বর। এবং 31 ডিসেম্বর নিউ ইয়ার, যেটা সেলিব্রেশন হয় ওল্ড ইয়ার এবং নিউ ইয়ারের 31 ডিসেম্বর, সেই সেলিব্রেশনটা আমি দেখাবো। কিন্তু পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপনাদের দেখতে হবে, কিন্তু না দেখলে কিন্তু হয়তো অনেক কিছু মিস করে ফেলবেন, অনেকটাই স্কিপ করে ফেলবেন।
যাই হোক, আমরা প্রায় বলতে বলতে বড় মেলটার এন্ডে চলে এসেছি। বাহ, গান চলছে, দারুণ লাগছে। নতুন কিছু বলার আর নেই। আর প্রায় বলতে বলতে এই বড় মেলটার এন্ডিং এ চলে এসেছি। ওই দিক থেকে স্টার্টিং, এদিক থেকে এন্ডিং, কিন্তু অ্যাকচুয়াল এই মেলটা স্টার্টিং হয় কিন্তু এদিক থেকে, যেখানে গান্ধী মূর্তি মেন স্ট্যাচুটা আছে। মেন আমাদের লোকেশন আছে এসবিআই এটিএম বা সিকিম ট্যুরিজম ইনফরমেশন সেন্টার যেটা আছে, প্লাস সিকিম পুলিশের বড় চেকপোস্ট যেটা আছে মেলের ওপর, সেটা এখানে আছে। এই চারটে হচ্ছে গিয়ে লোকেশন, মেন লোকেশন। আপনারা যখন হোটেলে আসবেন, হোটেল করবেন, তখন দেখবেন আপনাদের অনেক হোটেল কিন্তু এই চারটি জায়গা সাজেস্ট করবে। এটাই হচ্ছে গিয়ে মেন জায়গা। আর যাই হোক, লাইট, ফুল সবকিছু দিয়েই কিন্তু দারুণ ভাবে সাজানো। আর আমাদের বন্ধুরা এখানে ব্লগ করতে ব্যস্ত আছে, সবাই একদম ফ্রি মুডে। আর এই আবার স্ট্যান্ডিং লাইট, এখানেই হচ্ছে গিয়ে গান্ধীজির মূর্তিটা। এইখান থেকে মেলের স্টার্টিং। এইখানেই আছে সেই এসবিআই এটিএম, আর সিকিম পাবলিক সার্ভিস কমিশন আছে, সিকিম ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, দুটো একসঙ্গে এখানে। আর সিকিমের পুলিশ চেকপোস্ট হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে গিয়ে সিকিম পুলিশ চেকপোস্ট বা পুলিশ বুথ যেটাকে বলা হয়, ওটাই। আর এখানে আমাদের ভারত মাতার পতাকা, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। এই স্টার্টিং। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আপনার সাথে সন্ধ্যেবেলা কেমন লাগে মেলটাকে, রাতের ক্রিসমাসের সময় মেলকে, এই গ্যাংটক মেলকে কেমন লাগে, বা এমজি মার্গ যেটাই বলেন না কেন, এই টোটাল জায়গাটাকে, প্লেসটাকে কেমন লাগে, সেটা নিয়ে আমি আসবো সন্ধ্যেবেলা। এখনের মতো এখানেই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আসবেন, ঘুরতে আসবেন, আনন্দ করুন, মজা করুন, এটাই বলবো। চলুন, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওয়।